তো ভিডিও শুরু করার আগে আপনাকে একটা ভিডিও দেখাতে চাই, তারপর ভিডিও শুরু করব। তো চলুন সে ভিডিওটা আগে দেখে আসি। দেখাবো কিভাবে আপনারা 1000 ফলোয়ার পারচেজ করবেন মাত্র 10 টাকায়। তো এই কাজটি করতে হলে আমাদেরকে কিন্তু কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করতে হবে না। আমরা মূলত একটি ওয়েবসাইটের মাধ্যমে এইরকম এইরকম যারা অফার দেয়, এরকম যারা ভিডিও বানায়, এই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন না। কেন দেখবেন না? 10 টাকায় 5000 মিনিট, 10 টাকায় 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম আপনি নিতে পারেন। যে আবার ইউটিউবের ক্ষেত্রেও একই কথা বলে তারা, যে 1000 সাবস্ক্রাইবার, 5000 মিনিট ওয়াচ টাইম, এগুলো নিয়ে আপনি মনিটেশন চালু করতে পারেন। আপনারা জানেন কত বড় ফাদারা পাতে রাখে। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনার এলাকায় আপনাকে কিন্তু সবাই চেনে, কম বেশি মোটামুটি আপনাকে সবাই চেনে, কিন্তু আপনি যখন অন্য এলাকায় যাবেন, অন্য এলাকায় কিন্তু আপনাকে কেউ চেনে না। আর আপনাকে কেউ যদি না চেনে, তাহলে আপনার সাথে কেউ কথা বলবে? অবশ্যই কথা বলবে না। আর সে জায়গায় আপনাকে আপনার সাথে তাদের সাথে পরিচয় হতে হবে। পরিচয় হলে পরে মানুষ আপনার সাথে কথা বলবে, আপনার সাথে হ্যান্ডশেক করবে, হাই হ্যালো বলবে, তাই না? আপনার এলাকায় কিন্তু মোটামুটি আপনাকে সবাই, আপনার সাথে সবাই কথা বলে, দেখা হলেই কথা বলে, কিন্তু অন্য এলাকার মানুষ আপনার সাথে কথা বলবে না। ঠিক আপনার ফেসবুকের ক্ষেত্রেও আপনার ব্যাপারটা একই, ইউটিউবের ক্ষেত্রেও ব্যাপারটা একই। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার ভিডিও কিন্তু অন্যজনের কাছে যাবে না, ভিউ হবে 100, 200, 500, এর বেশি ভিউ হবে না। তা আপনি যদি ফলোয়ার কিনে নেন, সাবস্ক্রাইবার কিনে নেন, ওয়াচ টাইম পূরণ করে যদি আপনি মনিটেশন অন করেন, তাহলে আপনি বলেন কিভাবে আপনি 500, 1000 ভিউতে আপনি কয় সেন্ট আয় করবেন, কয় সেন্ট, কয় ডলার পাবেন? যখন দীর্ঘদিন দেখবেন, যে দেখবে ফেসবুক বা ইউটিউব কর্তৃপক্ষ দেখবে যে আপনার ভিডিওগুলো ছাড়ছেন কিন্তু ভিউ হচ্ছে না, মানুষ দেখছে না, এটা গ্রহণ করছে না, মানুষ আপনাকে চেনে না, এজন্য আপনার ভিডিওগুলো দেখে না, তারা আপনার ভিডিওগুলো গ্রহণ করে না, তখন মনিটেশন কিন্তু আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে তারা। তারা আপনাকে যে মনিটেশন দিয়ে রাখছিল, আপনি যে ফলোয়ার কিনেছেন, ওয়াচ টাইম পূরণ করে, যে মিনিট পূরণ করে, ওয়াচ টাইম পূরণ করে যে আপনি মনিটেশন চালু করছেন, তারা যখন দেখবে যে দীর্ঘদিন আপনার ভিডিওতে লাইক পড়ে না, ভিউ আসে না, ওয়াচ টাইম ভালো পরিমাণ একটা ভিউ হয় না, তখন কিন্তু তারা মনিটেশন ছিনিয়ে নেবে। তো অবশ্যই সাবধান, সাবধান। আমি বলবো আমার ভাষায়, যে আপনি ন্যাচারাল উপায়ে আপনি একটা সাবস্ক্রাইব একদিনে একটা বা 10 দিনে একটা, এইভাবে সাবস্ক্রাইব অর্জন করে, ফলোয়ার অর্জন করে আপনি কিন্তু ভিডিও বানান, ভিডিও ছাড়েন। আপনার ভিডিও মানুষের কাছে যখন যাবে, মানুষের কাছে ভালো লাগবে, তারা অটোমেটিক আপনাকে লাইক করবে, অটোমেটিক আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আপনাকে ফলো করবে। তখন দেখবেন যে আপনার ভিডিওগুলো যখন মানুষ দেখবে, মানুষের কাছে ভালো লাগবে, তখন অটোমেটিক দেখবেন যে আপনার চ্যানেলে ভালো পরিমাণ একটা ভিউ আসবে। যখন ভালো পরিমাণ ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, তখন দেখা যাবে যে আপনার চ্যানেলে মনিটেশন আসবে। আর মনিটেশন আসলে সেখান থেকে আপনি একটা ভালো টাকা, ভালো ডলার ইনকাম করতে পারবেন। আর এরকম যদি আপনি লোভনীয় ফাঁদে পা দেন, যে 10 টাকায় 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো যদি আপনি নেন, নিয়ে মনিটেশন চালু করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কেউ চেনে না। আমি একটা কথা বারবার বলছি, আপনাকে যদি কেউ না চেনে, তাহলে আপনার সাথে কেউ কথা বলবে না। আর আপনাকে ফেসবুকেও এরকম কেউ চেনে না, বিদায় আপনার ভিডিওটা মানুষ দেখে না। আপনাকে আগে পরিচিতি বানাতে হবে মানুষের সামনে। আপনার ভিডিওটা গুরুত্বপূর্ণ কিনা সেটা আপনাকে তুলে ধরতে হবে। আপনার ভিডিওটা মানুষ দেখবে তখনই যখন আপনার ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। আর আপনাকে অবশ্যই ভিডিও গুরুত্বপূর্ণ, এবং যে ভিডিও বানান, আপনি ফানি ভিডিও বানান আর বা টপিক ভিডিও বানান, যে কোনো ভিডিও বানান, ভিডিওটা আপনার গুরুত্বপূর্ণ হতে হবে। অবশ্যই মানুষ যেন এটার থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারে, বা এটার থেকে আপনি মানুষ যেন মজা পায়, ফানি ভিডিও থেকে, সেই উদ্দেশ্যে বানাতে হবে। মানুষের কাছে যেন ভিডিওটা ভালো লাগে। আর যখন মানুষের কাছে ভিডিওটা ভালো লাগবে, তখন অটোমেটিক আপনার সাবস্ক্রাইব বেড়ে যাবে, অটোমেটিক আপনার ফলোয়ার বেড়ে যাবে, আপনার ভিউ আসবে, ওয়াচ টাইম বাড়বে। তখন আপনার মনিটেশনটা অন করলে, মনিটেশন যদি আসে, মনিটেশনটা অন করলে আপনার সেটা কাজে লাগবে। আর আপনি যদি মিনিট, ওয়াচ টাইম এগুলো কিনে, ফলোয়ার বাড়িয়ে, যদি আপনি ফলোয়ার কিনে এগুলো যদি আপনি মনিটেশন অন করেন, দেখবেন যে একটা সময় আসবে, ফেসবুক কর্তৃপক্ষ আপনার কাছ থেকে মনিটেশন ছিনিয়ে নেবে, ইউটিউব কর্তৃপক্ষ আপনার কাছ থেকে মনিটেশন ছিনিয়ে নেবে। পরে আপনি কিন্তু ওই পেজে পরবর্তী সময় ওই পেজে বা ওই চ্যানেলে আপনি খুব সেটা সমস্যায় পড়ে যাবেন, যেটা বলার মতো না। তাই আপনাকে আমি বলবো, আপনার ভিডিওটা অবশ্যই যে উদ্দেশ্যেই বানান, সেই উদ্দেশ্যটা সফল করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, মানুষের কাছে আপনার পরিচিতি বাড়াতে হবে। তারপরে আপনি মনিটেশন যদি অন করেন,
তাহলে দেখা যাবে যে আপনি সাকসেসফুল হতে পারবেন। আর একবার যদি আপনি ইউটিউবে বা ফেসবুকে পেজে যদি আপনি সাকসেস হতে পারেন, আপনি যদি ওখানে জায়গা করে নিতে পারেন, যতদিন এই প্ল্যাটফর্মটা থাকবে ততদিন আপনি থাকতে পারবেন। আপনাকে অর্গানিকভাবে আগাইতে হবে। আপনি যদি অর্গানিকভাবে না আগান তাহলে সেক্ষেত্রে আপনারও কিন্তু বড় বিপদ হবে। তাই এই সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।